সকলকে ডেইলি লাইফ অফ শুভেন্দুর ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজ আপনাদের আবারও কৃষ্ণনগর শহরের কিছু দেবী প্রতিমার দর্শন আমি করাচ্ছি কালী পুজোর। প্রথমেই আপনাদের যে মণ্ডপটি দেখাচ্ছি, এটি কৃষ্ণনগর বাসস্ট্যান্ড থেকে কিছুটা এগিয়ে গিয়ে রাধানগর রক্তজবা ক্লাবের খুবই পুরনো এই ক্লাবটি, এবং এবছরের মণ্ডপটি অসাধারণ করেছে। এই মণ্ডপটি কোথাকার মন্দিরের আদলে করেছে আমার জানা নেই, আপনাদের জানা থাকলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে আমাকে জানাবেন। আপনাদের মেলাটা ঘুরিয়ে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন পুজো ঘিরে কত সুন্দর মেলা বসেছে। ভিডিওর সঙ্গে থাকবেন। আজ আপনাদের প্রচুর কৃষ্ণনগর শহরের কালী ঠাকুরের দর্শন আমি করাবো। খুবই সুন্দর সুন্দর মণ্ডপ আপনারা দেখবেন, মায়েরও দর্শন করবেন। দেখতেই পাচ্ছেন সুবিশাল একটা ঝাড়, কত সুন্দর লাগছে, শোভাটাই বাড়িয়ে দিয়েছে মণ্ডপের। আপনাদের আমি মায়ের দর্শন করাচ্ছি। মায়ের আরতি চলছে, সন্ধ্যা আরতি। আপনাদের আমি পরপর কৃষ্ণনগর শহরের পুজো আমি দেখাচ্ছি। আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন। লাইটে আরও সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে মণ্ডপের, অপূর্ব সুন্দর লাগছে। খুবই বড় এই মাঠটি, এবং এই মাঠটাতে পুরোটাই মেলা বসেছে এবং প্রচুর মানুষজন এসছে বাইরে থেকে, দেখতেই পাচ্ছেন। ভিডিওর সঙ্গে থাকবেন আপনারা। আপনাদের আমি মণ্ডপটা বাইরে থেকে সুন্দর করে দেখাচ্ছি, অপূর্ব সুন্দর লাগছে। খুবই সুবিশাল প্যান্ডেলটা হয়েছে, এবং এই প্যান্ডেলটা কোথাকার মন্দিরের আদলে হয়েছে অবশ্যই জানা থাকলে আমাকে জানাবেন আপনারা। আপনাদের আমি ভেতরটা ঘুরিয়ে দেখাচ্ছি। আপনাদের আমি ভেতরটা ঘুরিয়ে দেখালাম। এবারে আমি চলে এসেছি আরেকটি পুজো মণ্ডপে। দেখতেই পাচ্ছেন মণ্ডপটা অসাধারণ করেছে। এটিও কৃষ্ণনগরেই, কৃষ্ণনগর রাজবাড়ি থেকে কিছুটা এগিয়ে। আপনাদের আমি বাইরে থেকে দেখাচ্ছি। মণ্ডপটি এতটাই সুন্দর করেছে। আপনাদের আমি মায়ের দর্শন করাচ্ছি। এখানেও সন্ধ্যা আরতি চলছিল তখন। কৃষ্ণনগর রাজবাড়ির একদমই পাশে হয়। এই মণ্ডপটি আমার এতটাই ভালো লাগলো, আশা করি আপনাদেরও ভালো লাগছে। আপনাদের আমি ভেতরটাও ঘুরিয়ে দেখাবো। আপনাদের আমি ভেতরটা ঘুরিয়ে দেখাচ্ছি। অসাধারণ করেছে, শিল্পীদের হাতের কাজে কোনো তুলনা হয় না। লাইটের আলোয় যেন মণ্ডপটি আরও সুন্দর হয়ে উঠেছে। এবারে আমি চলে এসেছি কৃষ্ণনগর শক্তিনগর হসপিটাল আছে, হসপিটালটা ছেড়ে এসেই শক্তিনগর পাঁচমাথা মোড়ে এই কালী পুজোটা হয়। কালী মন্দিরের চূড়ার ওপরে আপনারা রাধা গোবিন্দের দর্শন করলেন। 9টা কালীরই আপনাদের আমি দর্শন করাবো।
প্রথমেই আপনারা কালীঘাটের কালীর দর্শন করছেন। মা তারা আছে, দক্ষিণেশ্বরে ভবতারিণী আছে, শ্মশান কালী আছে, আদ্যা কালীর আছে। প্রত্যেকটা কালীরই আপনাদের আমি দর্শন করাবো। এই পুজোটিও খুবই পুরনো, আপনাদের আজ আমি দর্শন করাচ্ছি। নটা পুরোহিত বসেন এবং একসাথে পুজো শুরু হয়। কৃষ্ণনগর শক্তিনগর হসপিটাল ছেড়ে গিয়ে শক্তিনগর পাঁচমাথার মোড়ে এই পুজোটি হয়। আপনাদের আমি নটা কালীর দর্শন করাচ্ছি। আশা করি আপনাদের ভালো লাগছে আজকের ভিডিও। আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা একটু বেশি করে শেয়ার করবেন, বাইরের মানুষজন যাতে জানতে পারে কৃষ্ণনগর শহরে কত সুন্দর পুজো হয়। আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলটাকে। আপনাদের আমি নটা কালীরই দর্শন করাচ্ছি। দেখতেই পাচ্ছেন প্রচুর মানুষজন এসছেন দর্শন করবার জন্যে। আপনাদের আবারও মণ্ডপের উপর রাধা গোবিন্দ আছে, আপনাদের দর্শন করাচ্ছি। খুবই সুন্দর করেছে। আপনাদের আমি ঘুরিয়ে দেখাই বাইরেটা। এইবারে চলে এসেছি আমি আরেকটি পুজো মণ্ডপে। আপনাদের আমি মণ্ডপের ভেতরটা ঘুরিয়ে দেখাচ্ছি। মায়েরও দর্শন করলেন আপনারা। এইবারে আরেকটি পুজো মণ্ডপে আমি চলে এসেছি, মায়ের দর্শন করালাম আপনাদের। কৃষ্ণনগর ব্যস্ততম শহর, কৃষ্ণনগর স্টেশনের সামনেই হয় এই পুজোটি এবং এই ক্লাবটি বহু পুরনো সাথী ক্লাব। আপনাদের কৃষ্ণনগর সাথী ক্লাবের পুজো মণ্ডপটি দেখাচ্ছি আমি দূর থেকে। ঠাকুরও খুব সুন্দর করে দর্শন করাবো, ভেতরটাও সুন্দর করে ঘোরাবো। এই মণ্ডপটি কোথাকার মন্দিরের আদলে হয়েছে আমার এটাও জানা নেই। আপনাদের জানা থাকলে অবশ্যই আপনারা আমাকে জানাবেন। খুবই সুন্দর করেছে পুজো মণ্ডপটি, নিখুঁত কাজ। অপূর্ব সুন্দর লাগছে। আশা করি আপনাদের আজকে ভিডিওটা অবশ্যই ভালো লাগছে। আপনাদের আমি ঘুরিয়ে রেখেছি, দেখুন লাইনে দাঁড়িয়ে রয়েছি মণ্ডপের ভেতরে যাব বলে। আপনাদের সামনে থেকে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন কত ভিড়, শুধুই মানুষের মাথা। আপনাদের ভেতরটা ঘুরিয়ে দেখে খুবই সুন্দর করেছে, অপূর্ব সুন্দর লাগলো আমার ভেতরের কাজ।
আপনাদের আমি সুন্দর করে মায়ের দর্শন করাচ্ছি। মণ্ডপের মেন প্রবেশদ্বার এটাই, আপনাদের আমি সুন্দর করে ঘুরিয়ে দেখাচ্ছি। মায়ের কাছে আমার একটাই প্রার্থনা, মা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আপনাদের ভেতরটা ঘুরিয়ে দেখাই। অসাধারণ কাজ হয়েছে শিল্পীদের, খুবই ভালো লাগছে। আপনাদের আমি মায়ের দর্শন করেছি কাছ থেকে। কৃষ্ণনগর স্টেশনের সামনেই হয় এই পুজোটি এবং খুবই পুরনো এই ক্লাবটি। এবারে আমি আরেকটি পুজো মণ্ডপে চলে এসেছি। কৃষ্ণনগর জজ কোর্টের অনেকটা আগে পাত্রবাজারের রাস্তা পড়ে এবং এই রাস্তার ওপরেই এই পুজোটি হয়। খুবই সুন্দর করেছে মণ্ডপটি। আপনাদের মায়ের দর্শন করাচ্ছি। এই দেখুন, আপনাদের মণ্ডপটি সুন্দর করে দর্শন করাচ্ছি। প্রভু শ্রীরাম, মা সীতা, লক্ষ্মণ প্রত্যেকেই রয়েছেন। খুবই সুন্দর করেছে পুজো মণ্ডপটি। আপনাদের সুন্দর করে ঘুরিয়ে দেখাচ্ছি। আশা করি মণ্ডপটি আপনারা দেখে চিনতে পারছেন। অযোধ্যার প্রভু শ্রীরামের মন্দিরটা এখানে করা হয়েছে। আপনাদের প্রভু শ্রীরাম, মা সীতা, লক্ষ্মণ, বজরংবলীর দর্শন করালাম। ভেতরটা দেখুন কত সুন্দর লাগছে, মনে হচ্ছে আমরা অযোধ্যাতেই এসেছি। এত সুন্দর ভেতরটা আমার লাগলো। আপনাদের মায়ের দর্শন করাচ্ছি। মণ্ডপটি খুবই সুন্দর করেছে। কৃষ্ণনগর জজ কোর্টের কিছুটা আগে পাত্রবাজারের রাস্তার উপরে এই পুজোটি হয়। আমার আর একটা ভিডিও ছাড়া আছে সতীপীঠ নদিয়ার মধ্যে জুরানপুর কালীবাড়ি। যদি কেউ না দেখে থাকেন অবশ্যই আপনারা ওই ভিডিওটা দেখবেন। নদিয়ার মধ্যে এত সুন্দর একটা সতীপীঠ অনেকেরই হয়তো জানা নেই। মায়ের একটা অংশ পড়েছিল মাথার। পারলে ওই ভিডিওটা আপনারা দেখবেন, ভালো লাগবে। জুরানপুর কালীবাড়ি কিভাবে যাবেন সবই আমার ওই ভিডিওতে দেওয়া আছে। মায়ের কড়াটি পড়েছিল এবং ওখানকার নিত্য পুরোহিত যিনি ছিলেন ওনার কাছে আমি সাক্ষাৎ নিয়েছিলাম। উনি মন্দিরের ডিটেলস বলেছেন। ভিডিওটা দেখলে ভালো লাগবে, অনেক কিছু জানতে পারবেন আপনারা। মায়ের মন্দিরের সামনে লাইট জ্বলে না, লাইট লাগালে লাইটটাও কেটে যায়। মা সকলের ভালো করুক। আবারও দেখা হবে। রাধে রাধে।